সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো প্রাথমিক স্তরের যে উপবৃত্তিপ্রাপ্ত যে শিক্ষার্থীরা আছে তাদের ভিতর থেকে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছে, বা কোনো শিক্ষার্থী সম্পর্কে আমরা জানি না কোথায় আছে সে। এই ধরনের শিক্ষার্থীদের আপনারা কি করবেন? সেক্ষেত্রে আমরা এই ধরনের শিক্ষার্থীদের আমরা নিষ্ক্রিয় করে রাখতে পারি। তো এই নিষ্ক্রিয়করণ কিভাবে করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করতে হলে অবশ্যই আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপরে সার্চ বক্সে এসে আপনারা পিইএসপি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, peesp.final.gov। আমি সেখানে ক্লিক করে দিলাম। তারপরে আপনারা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে প্রবেশ করবেন। আমি ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে প্রবেশ করছি। আমি আমার স্কুলের ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদেরকে চলে আসতে হবে এই যে বাম পাশে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা বেনিফিশিয়ারি শিক্ষার্থী। আমাদেরকে কোনো শিক্ষার্থী নিষ্ক্রিয় করতে হলে অবশ্যই এই বেনিফিশিয়ারি শিক্ষার্থী অপশনে চলে আসতে হবে। আমি বেনিফিশিয়ারি শিক্ষার্থী অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তার নিচেই দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর প্রোফাইল। তারপর একটি আছে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট। এই অপশনটিতে ক্লিক করে দিতাম। এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমার শিক্ষার্থী মোট কতজন আছে সেগুলো এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, কতজন নিষ্ক্রিয়, সক্রিয় সব এখানে দেখাচ্ছে। এখানে আমি কি করতে পারি? এই শিক্ষার্থীদেরকে আমার হয় নিষ্ক্রিয় নাই সক্রিয় এগুলো করতে হবে। কোনো শিক্ষার্থীকে আনটাচ অবস্থায় রাখা যাবে না, এটা আপনারা জানেন। তো আমি এখান থেকে এই যে সিফাত মোল্লা, আমি এটা নিষ্ক্রিয় আছে, এটা আমি যদি ইচ্ছা করি সক্রিয় করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে এই যে এটাকে আমি নিষ্ক্রিয় করব, রমজান, এটা সক্রিয় আছে। তো আমি এই কলম আইকনে ক্লিক করে দিলাম। কলম আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে সব তথ্য বিলার অবস্থায় রয়েছে, কিন্তু এই জায়গায় এই অপশনটা শুধু এই সক্রিয় অপশনটা দেখাচ্ছে। তার মানে এখানে আমাদের কাজ করতে হবে। তো আমি এই ডাউন অ্যারোর উপর ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সক্রিয় নিষ্ক্রিয় দেখাচ্ছে। তো আমি এই নিষ্ক্রিয় অপশনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আরেকটা অপশন বেশি আসছে, এই অপশনটা কিন্তু বাধ্যতামূলক কারণ নির্বাচন করতে হবে, কি কারণে আপনি নিষ্ক্রিয় করতে চাচ্ছেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বেশ কয়েকটি কারণ এখানে দেখতে পাবেন। প্রথমটি আছে ডুপ্লিকেট। যদি দুইটা হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে আপনি এটা দিবেন, মৃত্যুর কারণে। তারপরে কর্মসূচির বাইরে বদলি, অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রাথমিক স্কুলে উপবৃত্তি দেয়, এখানে বদলি হয়নি, মাদ্রাসায় চলে গেছে, সেক্ষেত্রে এটা দিতে পারেন। তারপরে নিখোঁজ হলে দিতে পারেন। তারপরে এই যে আরো দুইটা অপশন রয়ে গেছে, শেষ একাডেমিক স্তর ক্লাস 8, শেষ একাডেমিক স্তর ক্লাস 10, এই যে এইসব রয়ে গেছে। তারপরে অন্যান্য। এই অপশনগুলোর ভিতরে যদি কোনোটি আপনার না পড়ে তাহলে আপনি অন্যান্য দিয়ে দেবেন। তো আমি এইখানে আমি নিখোঁজ দিয়ে দিচ্ছি। নিখোঁজ দিয়ে দেওয়ার পরে আমি এই আপডেট অপশনে ক্লিক করে দিচ্ছি। আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি নিষ্ক্রিয় হয়ে গেল। আমি এটাকে নিষ্ক্রিয় করে দিলাম। এইভাবে করে আপনারা আপনাদের তালিকা থেকে যে সকল শিক্ষার্থী নেই স্কুলে, বিভিন্ন জায়গায় চলে গেছে, তাদেরকে আপনারা নিষ্ক্রিয় করে দিবেন। এইটা আবার একটা সুবিধা আছে, এই নিষ্ক্রিয়করণ ব্যাপারটি কিন্তু আবার ক্লাস্টারে পাঠানো লাগবে না, শুধু আপনার এখান থেকে নিষ্ক্রিয় বা সক্রিয় করে নিতে পারবে। এই ছিল মূলত ভিডিও। তো ভিডিওটি দেখে যদি সামান্য কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তারা এই মূল্যবান ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।